আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের কোরআনুল কারীম শিক্ষা কোর্সটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, গত ক্লাসে আমরা শিখেছিলাম মিন বাদি থেকে রিজকাল্লাকুম পর্যন্ত। ইনশাআল্লাহুল আজিজ আজকে আমরা শিখব মিরিয়াতিন থেকে অরহামনি পর্যন্ত। মনে রাখবেন, আপনি যখন ভিডিওটি দেখবেন একটু গভীরভাবে মনোযোগ দিবেন, তাহলেই আপনি কোরআনুল কারীম অতি সহজে শিখতে পারবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিল সহকারে পড়ো, সহি শুদ্ধভাবে পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, রুব্বাতানি লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনু, যে কোরআনের এমন পাঠক আছে যে কোরআন তাদেরকে অভিশাপ দেয়। সাহাবারা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কোন পাঠক? বলতেছে যারা কোরআনকে তারতিল সহকারে পড়ে না, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যারা কোরআনের হক সঠিকভাবে আদায় করে না তাদেরকে কোরআন অভিশাপ দেয়। হক বলতে এই যে দেখেন পড়াটা আমরা যেগুলো পড়তেছি, সেই পড়াগুলো অশুদ্ধভাবে যদি আপনি পড়েন তাহলেই কোরআন আপনাকে অভিশাপ দিবে। আবার না পড়লেও হাদিস শরীফের মধ্যে আছে, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। এবং খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আরেক আয়াতের মধ্যে আছেন, আরেক হাদিসের মধ্যে আছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা, শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তো দ্বীনি ইলম কি? কোরআন একটি দ্বীনি ইলম, এই ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যদি আপনি না পড়েন তাহলে ফরজ থেকে বঞ্চিত হলেন। অতএব আর কথা না বাড়িয়ে আমরা পড়াতে চলে যাই। যখনই আপনি ভিডিওটি দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন এবং সেগুলো পড়ার চেষ্টা করবেন। মিমরাজের মির, দেখেন মিমরাজের মির, ইয়া জবর ইয়া, মিরিয়া, মিরিয়া, তা 2 মিরিয়া 3। ফারজের ফির, আইন জবর আউ, ফির আউ, নুন জবর না, ফির আউ না। জাল্লামজের জিল, হামজা ওয়াও জবর আউ, জিল আউ, তা আলিফ জবর তা, জিল আউ তা, দাল জের দি, জিল আউ তা দি। মিরয়াতিন ফিরআউনা জিল আউ তা দি। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ। মনে রাখবেন এরকম আল্লাহ, এই আল্লাহ শব্দের ডানে যদি, আল্লাহ শব্দের ডানে যদি, আমি একটু দেখাচ্ছি, এই ধরেন এই আল্লাহ, আল্লাহ শব্দের ডানে যদি জবর থাকে, আল্লাহ শব্দের ডানে যদি জবর কিংবা পেশ থাকে, আল্লাহকে মোটা করে পড়তে হবে, যেমন আল্লাহ, আল্লাহ। আর যদি আল্লাহ শব্দের ডানে জের থাকে, আল্লাহ শব্দের ডানে যদি, এই যে দেখেন জের থাকে, আল্লাহ শব্দের ডানে, এই যে ডানে যদি জের থাকে তাহলে আল্লাহকে পাতলা করে পড়তে হবে, বালাম জের বিল, লাম খারা জবর লা, বিল্লা। আর আল্লাহ শব্দের ডানে যদি জবর কিংবা পেশ থাকে, আল্লাহকে পুর করে পড়তে হবে, যেমন হামজালাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ, হামজালাম পেশ উল, লাম খারা জবর ল, উল্লাহ, এরকম করে। তাহলে কি হবে? হামজালাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ, হাফেশ হো, আল্লাহ। এ দেখেন লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লা, হাজির হি, লিল্লাহি, আল্লাহু, লিল্লাহি,
রজবর সিন পেশ সু রসু লাম লাম জের লিল রসুলিল লাম খারা জবর লা হাজির হি রসুলিল্লাহি। আসসালামু আলাইকুম। হামজা লাম জবর আল লাম আলিফ জবর লা আল্লাহ তা আইন জবর তা আল্লাহ তা বা পেশ বু দাল পেশ দু বুদু আল্লাহ তা'বুদু। হামজা লাম জের ইল লাম লাম জবর লাল ইল্লাল লাম খারা জবর ল ইল্লাল্লাহ হা জবর হা ইল্লাল্লাহ। হামজা লাম জবর আল লাম খারা জবর ল আল্লাহ হামিম পেশ হুম আল্লাহুম মিম গাইন জবর মাগ আল্লাহুম্মা ফারজের ফির লাম ইয়াজির লি ফিরলি আল্লাহুম্মা ফিরলি। ওয়াও র জবর ওয়ার হামিম জবর হাম ওয়ারহাম নুন ইয়াজির নি ওয়ারহামনি আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি। মিরয়াতিন ফিরআউনা যিল আওতাদি আল্লাহু লিল্লাহি রাসূলিল্লাহি আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আজকে এই পর্যন্তই। সকলেই এই পড়াগুলো বারবার রিভিশন দেবেন, আর আগামী পর্ব আগ পর্যন্ত আল্লাহ সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।